ভিডিওতে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটা হলো তক্ষক প্রাণী। জীবনে একবার হলেও ভিডিওতে তক্ষক দেখেনি বা তক্ষকের নাম শোনেনি এমন মানুষ প্রায় খুঁজে পাওয়া অসম্ভব। যে কারণে প্রতিটি মানুষের এখন একটাই স্বপ্ন, যেভাবে হোক একটি তক্ষক খুঁজে বের করা। আকার আকৃতি ও নির্দিষ্ট ওজনের তক্ষক খুঁজে পেলে আপনিও হতে পারেন রাতারাতি কোটি টাকার মালিক। ভাগ্য ভালো থাকলে যদি বিদেশি বায়ার পেয়ে যান তাহলে একটি তক্ষকের মূল্য 1000 কোটি টাকাও আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু কেন একটি তক্ষকের দাম কোটি টাকা, তাছাড়া আপনি কিভাবে খুঁজবেন এবং তক্ষক ধরবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে সরাসরি তুলে ধরব। হয়তো আপনার বাড়ির আঙিনা বা আশেপাশেই তক্ষক বিচরণ করছে, অথচ আপনি জানেনই না। তক্ষক হলো টিকটিকির মতো দেখতে এক ধরনের সরীসৃপ জাতীয় প্রাণী, যা সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়। সাধারণত বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন অর্থাৎ পাহাড়ি এলাকায় এগুলো বেশি দেখা যায়। তক্ষক 30 সেন্টিমিটার বা 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। তক্ষক সাধারণত ধূসর বর্ণের হয়ে থাকে, যার উপর লাল লাল ফোঁটা থাকে। তবে পরিবেশ অনুযায়ী তক্ষক গায়ের রং পরিবর্তন করতে পারে। পুরুষ তক্ষকের গায়ের রং স্ত্রী তক্ষকের তুলনায় উজ্জ্বল হয়ে থাকে। তক্ষকের ওজন 400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এর ইংরেজি নাম টোকে গেকো। তক্ষকের দাম কত? সাধারণত ওজন ও বয়স ভেদে তক্ষকের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। সিন্ডিকেট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিটি 300 গ্রাম ওজনের তক্ষকের দাম 2 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 17 কোটি টাকার চেয়েও বেশি। সাধারণত চীনা ওষুধ তৈরিতে প্রয়োগ, এইডস এবং ক্যান্সারের প্রতিষেধক হিসেবে এর গুণাগুণ আছে শোনা যায় বলে তক্ষকের মূল্য এত বেশি হয়ে থাকে। তক্ষক কেন এত দামি? দক্ষিণ পূর্ব এশিয়ায় তক্ষককে সৌভাগ্য ও উর্বরতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। একটা ধারণা করা হয় যে ইয়া ড্রাগন থেকেই এসেছে। মূলত 4টি কারণে তক্ষকের দাম খুব বেশি বলে ধারণা করা হয়। একটি হলো এইডস বা HIV ভাইরাস প্রতিরোধ করে এমন একটি ঔষধ তৈরির জন্য তক্ষক খুবই কার্যকরী। তবে মেডিকেল সায়েন্সে ইহার কোনো নির্ভরযোগ্য সত্যতা বা গবেষণা নেই, ইহা লোক মুখে প্রচলিত তথ্য। 2. ক্যান্সার প্রতিরোধ করে এমন ওষুধ তৈরি করার জন্য তক্ষক ব্যবহার করা হয়ে থাকে। 3. চাইনিজ ঔষধ জিজি তৈরিতে চীনের ঐতিহ্যবাহী জিজি তৈরিতে তক্ষককে একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয়। চীনারা বিশ্বাস করে এই ঔষধ কিডনি ও ফুসফুসকে পরিপুষ্ট করে, তবে মেডিকেল সায়েন্সে এ ধরনের ওষুধকে সমর্থন করে না। 4. বন্যপ্রাণী সংগ্রহের উদ্দেশ্যে। ইহা যেহেতু একটি বিলুপ্তপ্রায় প্রাণী এবং ইহাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়, সেজন্য মানুষ তক্ষক সংগ্রহ করে থাকে। অনেক অবৈধ সিন্ডিকেট রয়েছে, বিভিন্ন দুষ্প্রাপ্য বন্যপ্রাণী কেনাবেচা করে। তাদের ফলে ওই প্রাণীর মূল্য বৃদ্ধি পেয়েছে। তক্ষক কেনাবেচা কি বৈধ? জি না, ইহা কেনাবেচা আন্তর্জাতিকভাবে অবৈধ। বাংলাদেশে তক্ষক কেনাবেচা বা তক্ষক অবৈধভাবে সংরক্ষণ করার অপরাধ। বাংলাদেশের মতো চীন, ফিলিপাইন ও অন্যান্য দেশেও অবৈধ। বিশেষভাবে ফিলিপাইনে এই প্রাণী সহ ধরা পড়লে 12 বছর জেল এবং 10 লক্ষ ফিলিপাইন টাকা জরিমানা করা হয়ে আছে।